হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আবার অনেকদিন পরে এলাম। তো আজকে আমি একটু চিকেন রান্না করব, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। গাইস, আমি এখানে নিয়ে নিয়েছি একটা গামলা ছোট্ট পড়া। তো এর মধ্যে আগে চিকেনটাকে ধুয়ে নিই, তারপরে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি চিকেনটাকে ঢেলে নিয়েছি এর মধ্যে, এবার ধুয়ে নেবো এটাকে। এই যে গাইজ, আমি এবার মাংসগুলো একদম ধুয়ে নিয়েছি। তো চলো এবার স্টার্ট করা যাক। এবার কি যাবতীয় পেঁয়াজ টিয়াজ রসুন যা লাগবে সেগুলো কাটাকুটিগুলো করে নিই, তারপরে আবার আসছি। আমি রেডি করে নিয়েছি সমস্ত আইটেমগুলো। এখানে মাংসটা রয়েছে, এখানে কাটাকুটিগুলো করে নিয়েছি। এই যে আলু নিয়ে নিয়েছি কেটে কেটে, এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে আছে আদা আর কি বলে লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে আলাদা করে লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। তো চলো রান্নাটা এবার শুরু। ওই দেখো পকলা বাবাটা ওখান থেকে আমাকে দেখছে। ডাকো বাবা ডাকো। হ্যাঁ, আরেকটু ডাকো, আরেকবার ডাকো। ডাকো ডাকো, মা বলো মা, আবার বলো। টাটা করো টাটা করো, টাটা। হামি দাও হামি দাও হামি দাও। হাসো একটু হাসো একটু হাসো। আরে বাবা রে। এই যে এখানে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তাপতে দিয়েছি। যতক্ষণ না একটু গরম হবে ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না। কড়াই এখন প্রায় তেতে এসেছে, এবার একটু এর মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা হয়ে এসেছে গরম, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিই। প্রচণ্ড খাচ্ছে। ভাজার সময় তোমরা চাইলে একটু লবণ দিয়ে দিতে পারো, ঠিক আছে? এর মধ্যে একটু লবণ দিয়ে তোমরা ভালো করে ভেজে নেবে লাল লাল করে। তো গাইজ, আলুগুলো দেখতে পাচ্ছ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এই যে এবার নামিয়ে নেব। এই যে কড়াই এখন মাংসগুলো দিয়ে দিয়েছি, মনে হচ্ছে একটু তেল লাগবে, দেখি ভেজে নিয়ে এবার মাংসগুলোকে। এইটুকু লঙ্কায় চিকেন কষা হবে? তাহলে হয় চারটে ছোট ছোট লঙ্কা। আরো লঙ্কা দিতে হবে। আর কটা? দেখো গাইস, মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলবো। সেকেন্ড দাঁড়াও। এই যে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আর দিয়েছি এখানে লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এবার একটু নাড়িয়ে নিই, তারপরে এর মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এই যে রসুন কুচিটা দিয়ে দিই। একটু নাড়িয়ে নিই, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি আমার মতন মাংস রান্না করছি, ঠিক আছে? আমি তো অত পটু না, তো যাই হোক যেভাবেই করছি দেখি কেমন হয় খেতে। এর আগেও করেছি আর কি, তো ভালোই হয়। এখন দেখি কেমন হয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে মাংস রান্না করো। তো এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজটা দিয়ে দিই এবার। ছড়িয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিই। এই দেখো গাইস, পেঁয়াজটা প্রায় এই যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই যে ভাই প্রচণ্ড জ্বালাচ্ছে তোমাদের। এই যে এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিচ্ছি, মা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। এখানে এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, মা দিয়ে দিল। একটু নাড়িয়ে নিই। মশলা হয়ে গেল তৈরি, প্রায় কিছুটা বাকি আছে, এখন এটা কষে নিয়ে এর মধ্যে আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। তো এবার মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা আর
লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। একটু জলটা বেশি হয়ে গেছে আমার আদা পেস্টের মধ্যে, ঠিক আছে, কষালে এটা ঠিক হয়ে যাবে। কষিয়ে নিয়ে আঁচটা একটু জোরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাটা আমাদের কি সুন্দর লাল হয়ে কষে এসছে, কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে মশলাটা কষে গেছে। এর মধ্যে এবার ভাজা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংস শুদ্ধ এই মশলাটাকে আবারও, কষা মাংস বলছে এটাকে, তো কার কার কষা মাংস ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে কষা মাংস খেতে ভালোবাসো আমার মতো। মা যখন রান্না করে আমি বাটি নিয়ে পাশে দাঁড়িয়ে থেকে কষা মাংস খাবো বলে। তো কে কে এরকম করো অবশ্যই জানিও আমাকে। তো আমি এখন মাংসটাকে কষিয়ে নিই মশলার সাথে ভালো করে, তারপরে আসছি। আমার এখন মাংস কষানো রেডি, প্লাস এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। প্লাস হয়েছে, মাইনাস কি হয়েছে? জানিও না, সবসময় জানাতে থাকা মানুষ। হাই করলা। তো এই যে এটা একটু জল দিয়ে দেবো। কি কষা মাংস। এই দেখো আমি একটু বাটিতে তুলে রেখেছি, এখান থেকে ভাগ বসাচ্ছে। টেস্ট করে দেখি আমার মেয়ে কেমন বানিয়েছে। বাবা বেরোচ্ছে দিয়ে তো খেয়ে হলো ভালো হয়নি, তাই না এই যে এই মাংসটা মানে আপাতত জল দিইনি, যাই হোক এবার জলটা দিয়ে দেবো। কেমন লাগছে খেতে? মোটামুটি। আর এটা কষা, ভালো করে কষা হয়নি পুরোপুরি, নিয়ে নিয়েছি আমি তুলে। আরে আমি কি বিয়ে বউ হয়ে গেছি নাকি, বানাই না কিছু না। জল দিয়ে এর মধ্যে দাঁড়াও, নাহলে নষ্ট হয়ে যাবে মাংস। ফাইনালি গাইজ আমার এখন চিকেন কষা তৈরি হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গাইজ আমি এখন সান্ধান করে চলে এসেছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে আবার তোমাদের সাথে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।